হযরত সালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 15 দিন, 20 দিন, একটানা 40 দিন ওই পাহাড়ের মধ্যে বসে আছে আর কান্না করছে, মাওলা আমি আমার রাসূলকে এই চক্ষু দিয়ে দেখেছি, আমি আমার এই চক্ষু দিয়ে একজন নাফরমান মহিলার মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা ছাত্ররা দেখতো, যদি আমার রাসূলের দিদার তাদের একবার নসিব হতো, যদি আমার রাসূলের নূরানি চেহারা তারা একবার দেখতে পারতো। আমার রাসূলের জাত হচ্ছে এমন, আশিকরা যখন আমার রাসূলের দিদার করতো, আরে ইউসুফকে দেখে তো তারা তাদের আঙ্গুল কেটেছে। মহিলারা, আরে মহিলারা তোমরা তো আমার নবীকে দেখো নাই, শোনো যদি তোমরা আমার নবীকে দেখতে, বাংলার মুসলমান এ ভাইরা আমার নবীকে যদি আমি আপনি দেখতাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবের লোক আপনারা যদি আমার রাসূলকে দেখতেন, খোদার কসম আপনি আপনার কলিজা থেকে আশিকের দিদার যদি আমার একবার নবীর নসিব হয়ে যায়, আশিকের নসিবে যদি আমার রাসূলের দিদার নসিব হয়, আশিক যদি আমার নবীকে দেখে, আয়েশা বললেন আমি বলছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। যেমন হাদিসে পাকের অসংখ্য ফজিলত আছে। এভাবে যদি আমরা প্র্যাকটিক্যাল একটি ঘটনা শ্রবণ করি, হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে একজন মহিলা তার মেয়ের মৃত্যুর পরের অবস্থা জানার জন্য কিছু আমল চেয়েছিলেন। ইনাকে যখন আমল দেওয়া হলো, ইনি এ আমল করার পর দেখতে পেলেন যে ইনার মেয়ে জাহান্নামের আগুনের মধ্যে আছে, অর্থাৎ ইনার মেয়ে জাহান্নামী। ইনি হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে বললেন যে আমি আমার মেয়েকে এই অবস্থায় দেখতে পেয়েছি। কিছুদিন পর গেলেন, হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে দেখলেন যে আমি যখন ঘুমালাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম একটি যুবতী মেয়ে খুবই সুন্দর মনোরম পোশাক পরিধান করে আমার সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করার পর সে উত্তর দিল, আমি হচ্ছে ওই মেয়ে যার ব্যাপারে আমার আম্মু কিছুদিন আগে আপনাকে বলে গিয়েছিলেন যে আমি জাহান্নামী ছিলাম। সত্যিকারের অর্থে আমি জাহান্নামী ছিলাম, কিন্তু কিছুদিন পূর্বে আমাদের কবরের পাশে একজন ব্যক্তি এসে সে আমার রসুলের উপরে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ইশক নিয়ে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আমাদের কবরবাসীদের জন্য ইসালে সওয়াব করেছে। আজকে আমি আপনি মাহফিলে বসলাম, কিছু মানুষ চায়ের আড্ডাতে আছে, কিছু মানুষ শীতের মধ্যে লেপ কম্বল তুষুক দিয়ে ঘরের মধ্যে বসে আছে, কিছু মানুষ ব্যক্তিগত কাজে আছে। আমি আপনি মাহফিলে আসলাম, বসলাম, কিছু মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত, আর আমি আপনি আমার নবীর মোহাব্বত নিয়ে বসে আল্লাহর রসুলের উপরে দুরূদ শরীফ পড়লাম আর এটা নিয়ত করলাম যারা আমাদের কবরবাসী আছে তাদের জন্য ইসালে সওয়াব করলাম। এর ফজিলত কি? ওই মহিলাটি বললেন, আমি যখন মারা গেলাম আর আমি জাহান্নামী ছিলাম, কিন্তু আমার কবরের পাশে একজন ব্যক্তি কিছু দুরূদ শরীফ পড়েছে, পড়ে আমাদের জন্য ইসালে সওয়াব করেছে। বাস আল্লাহ তাআলার দয়ায় আল্লাহর কাছে কবুল হয়েছে। এর বরকতে আমি সহ 560টি কবর যেইগুলোতে জাহান্নামের আগুন জ্বলছে, যখনই আমার নবীর ওই কবরের পাশে দুরূদ পড়েছে, এদিক দিয়ে দুরূদ শরীফ পড়েছে, আমার আল্লাহ নবীর দুরূদ শরীফের বরকতে 560টি জাহান্নামী কবরকে আল্লাহ জান্নাতি বানিয়েছেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করলে লাভ না লস? বলেন লাভ না লস? যারা চা খাইতেছে, যারা বাহিরে ঘোরাফেরা করছে, তারা কি এটা অর্জন করতে পারছে? বলেন পারছে? না। মাদ্রাসার ছাত্ররা কথা বলিয়েন, তারা অর্জন করতে পারছে? আপনি পড়েছেন, হতে পারে যারা পশ্চিম কাজিরখিলের মুসল্লি 5 ওয়াক্ত যারা পড়েন, আপনিও বসেছেন, অনেকে আসতে পারে নাই, আপনি এসেছেন। হতে পারে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়েছেন, এর বরকতে আপনার মা বাবার কবরের আযাব আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা একটু দুরূদ সালাম পাঠ করব। সবাই পারবো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক। পাঠ করবো? পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ সালামুন सबसे औला आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी। माशाल्लाह অনেকে ছোট বাচ্চারা আছেন, দেখেন কিছু আমল আছে হয়তো আমাদের কবুল হতে পারে বা না পারে। আপনারা যারা মাদ্রাসায় আছেন, আপনাদের জবান, আপনাদের কথা, আপনাদের সমস্ত কিছু কোরআন হাদিসের সাথে, এখানে যারা ছোট আছেন, আমরা তো গুনাহগার, আমরা আসলেই মানুষ হয়তো আমাদেরকে ভালো জানে, কিন্তু যারা এখানে মুরব্বীরা বসেছেন তাদেরকেও বলবো আপনারাও পড়েন, বাচ্চারা যারা আছেন আপনারাও পড়েন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কোনো গুনাহ নাই, হতে পারে আমার রসুলের মহাব্বতে চোখের পানি ছেড়েছেন, আমার রসুল রাতে এসে আপনার সাথে আমার রসুলের দিদারও হয়ে যেতে পারে। রসুলের দিদার পেতে চাই কি চাই না? চাই। তো আমরা দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ, যে যত পারি উচ্চ আওয়াজে পড়ি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালাম ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালাম। নবীর ইশক, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, এটা এমন একটি জিনিস। আজকের আমার বিষয় হচ্ছে আল্লাহ রসুলের মোহাব্বত, ভালোবাসা নিয়ে। দেখেন এখানে কিছু লোক থাকবে যারা হাসবে, কেউ থাকবে অনেকে কথা বলবে, আবার কেউ থাকবে সে এখানে বসে আছে কিন্তু দুরূদ শরীফ পড়ার সময় তার অন্তরটা মদিনা শরীফের দিকে আছে। অনেক আছে এরকম। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সত্তা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জাতে মুবারকা এমন, আমরা সকলেই জানি। হাদিসে পাকের মধ্যে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু শাইইন ইয়াতলুবু রিজাই, কুল্লু শাইইন ইয়াতলুবু রিজাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার ইবাদত করে আমি আল্লাহকে রাজি খুশি করাই। কুল্লু শাইইন, সমস্ত কিছু। যদি গাছের পাতায় বসে তাহাজ্জুদের সময় কোনো পাখি ডাকে, এটা
আমি আল্লাহকে ডাকে, যখন কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহকে স্মরণ করে, যখন কোনো ব্যক্তি কোনো দাওয়াতের ব্যবস্থা করে আমি আল্লাহকে রাজি করতে চাই, যখন কোনো ব্যক্তি কোনো আমল করে তার একটাই সিস্টেম থাকে, তার একটাই থিঙ্কিং থাকে, তার একটাই চাওয়া পাওয়া থাকে, কুল্লু শাইইন ইয়াতলুবু রিজাই, সমস্ত কিছু চাই আমি আল্লাহ যেন তার উপরে রাজি হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন ওয়া আতলুবু রিজাইকা, কিন্তু আমি আল্লাহ তাআলা চাই ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূল যেন আমি আল্লাহর উপরে রাজি হয়ে যাই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা, প্রেম, এটা এমন একটি জিনিস। একজন ইহুদি, কি ইহুদির বাচ্চা, আপনারা ছোট মানুষ আছেন না, এখানে অনেক মুরব্বীরাও আছে, একটা ইহুদির সন্তান, সে নাবালিগ ইহুদির সন্তান, ওই ইহুদির সন্তান সে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা জিয়ারত করে, যে জিয়ারত করেছে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর চেহারা দেখেছি আমি হাসান বিন সাবিত, আমি হাসান বিন সাবিত আপনি নবীর জিয়ারত করলাম, আমি হাসান বিন সাবিত আপনি নবীর নূরানি চেহারা দেখেছি, কিন্তু আপনি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি নবীর কদমে হাজিরা দিলাম, আপনি নবীকে দেখলাম, দেখার পর আমি আমার কলমকে বন্ধ রাখতে পারি নাই। আশিকে রাসূল তার কলমকে বন্ধ রাখতে পারে না। একজন আশিক সে যখন কলম ধরবে এটাই স্বাভাবিক আমার রাসূলের শান বলবে। একজন গোলাম সে যখন তার কানে আমার রাসূলের প্রেম, মোহাব্বত, ভালোবাসার কথা শ্রবণ করবে এটাই স্বাভাবিক সে আমার রাসূলের মোহাব্বতে তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমার নবীর মোহাব্বতের আলোচনা শুনবে, এটাই স্বাভাবিক। আমি হাসান বিন সাবিত আমার নবীকে দেখেছি, আমি আমার কলম ধরেছি। এবার দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, আমি হাসান বিন সাবিত বলেছি ওয়া আহসানু মিনকা ইয়া রাসূলুল্লাহ। মিশরের মেয়েরা, মিশরের রমণীরা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছে তাদের আঙ্গুল কেটেছে। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না ওয়া আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকিইনা সিকিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। মিশরের মহিলারা যখন আমার নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি চেহারা দেখেছেন, আরে আমার নবীর নূরের হাজার গুণের নূরের অর্ধেক সৌন্দর্য দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। মহিলারা দেখার পর আমার ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখেছে, কিতাবে আসছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর বললেন আমার রাসূলের চেহারা এটা কত সুন্দর, ওইটার সাথে তুলনা দিচ্ছে হাসান বিন সাবিত। হাসান বিন সাবিত বলছে ইয়া রাসূলুল্লাহ মিশরের মেয়েরা আপনি নবীকে দেখেছে, মিশরের মেয়েরা, আরবের মেয়েরা আপনি নবীকে দেখেছে। এদিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তারা দেখে তাদের আঙ্গুল কেটেছে, কেউ দেখে কারোর সাথে তুলনা দিয়েছে, কেউ দেখে বলেছে অনেক সুন্দর। আমি হাসান বিন সাবিত আপনি নবীর চেহারার জিয়ারত করেছি, আমি হাসান বিন সাবিত আপনি নবীর নূরানি চেহারা দেখেছি, আমি হাসান বিন সাবিত আপনি নবীকে দেখার পর আমি আমার কলমকে বন্ধ রাখতে পারি নাই। এক একজন এক এক কথা বলে সৌন্দর্যের কথা বলেছে, আমি হাসান বিন সাবিত বলেছি ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, আমি হাসান বিন সাবিত দুনিয়াতে অনেক সুন্দর জিনিস দেখেছি, কিন্তু ওয়া আহসানু মিনকা আপনি নবীর থেকে সুন্দর কখনোই হাসান বিন সাবিতের চেহারা, হাসান বিন সাবিত তার চেহারাতে আপনি নবীর থেকে সৌন্দর্য কোনো জিনিস দুনিয়াতে দেখেই নাই।
এরপরে বললেন ও আজমালা মিন কালাম তালিদিন নিসা। আমি হাসান বিন সাবিত বলেছি, আরে না, দুনিয়াতে এমন কোন মা আছে, দুনিয়াতে এমন কোন মহিলা আছে, দুনিয়াতে এমন কোন জাত আছে আমার নবীর মতন সন্তান দুনিয়াতে সৃষ্টি করবে, দুনিয়াতে তার প্রসব করবে। বলে দিলেন যারা গুস্তাখানা রাসূল, আমার রাসূলের মুহাব্বত ভালোবাসা চেহারা দেখিয়ে বিভিন্ন বিকৃতি কথা বলো, আমার নবী এমন, আমার নবী আমার মতো। হাসান বিন সাবিত ইশকের মধ্যে গিয়ে উত্তর দিচ্ছে ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। তোমরা আমার নবীকে দেখো নাই, হাদিস পড়েছো, পরেই নিজেই তার থেকে ইস্তেদলাল করছো যে তোমরা আমার নবীকে না দেখে ইস্তেদলাল করছো কি, আরে নবী তো আমার মতন। নাউজুবিল্লাহ বলেন না। আরে নবী তো আমার মতন, নবী তো আমার মতন খেয়েছে, নবী তো আমার মতন চলেছে, নবী তো আমার মতন এদিক সেদিক গিয়েছে, নবী তাহলে আমার মতন। হাসান বিন সাবিত বলেন, আরে আপনি আমার নবীকে দেখেন নাই, কুরআন হাদিস কিছু পড়েছেন, পড়ার পর ইস্তেদলাল করছেন নবী এটা সাধারণ হতে পারে। হাসান বিন সাবিত বলে, আপনি দেখেন নাই, আপনার উত্তর এটা। আর আমি হাসান বিন সাবিত আমার নবীর নূরানি চেহারা দেখেছি। ও আজমালু মিন কালাম তালিদিন নিসা, কিয়ামত আগ পর্যন্ত আমি দলিল বলে গেলাম আমার নবীর মতো কেউ হয় নাই, হবে না, হতে পারে না। কারণ আমার নবী হচ্ছে এমন সত্তা যেই নবীর মতো কোন সন্তান দুনিয়াতে কিয়ামত আগ পর্যন্ত কোন মা জন্মদাতা, কোন মা তার গর্ভে থেকে আমার নবীর মতো কোনদিন এমন নূরের টুকরা কিয়ামত আগ পর্যন্ত জন্ম দিতেই পারবে না। এটাই হচ্ছে মুহাব্বত, এটাই হচ্ছে ভালোবাসা। হাসান বিন সাবিত আর ওই নবীর নূরানি চেহারা, ইহুদির বাচ্চা ছোট, সে যখন আমার নবীর নূরানি চেহারা দেখেছে, কিতাবে এসেছে হাদিসের কথা, ওই ইহুদির বাচ্চা, ওই ইহুদির সন্তান আমার নবীর নূরানি চেহারা দেখার পর, যেদিন থেকেই দেখেছে, দেখার পর কিতাবে এসেছে সে যখনই আয়নার মধ্যে গিয়ে দাঁড়ায়, সে দাঁড়িয়ে বলে, আমি এমন একজন জাত দেখেছি যে জাতের চেহারার জিয়ারত ছাড়া, যে জাতের মুহাব্বত ভালোবাসা ছাড়া আমি যদিও অন্য ধর্ম হয়ে থাকি, কিন্তু আমি আমার নবী, আমার রাসূল, মুসলমানদের যিনি নেতা, মুসলমানদের যিনি উম্মতের কান্ডারি নবী আছেন, ওই নবীর চেহারার দেখার পর আমি, ওই ছোট বাচ্চা বলছে, সে 24 ঘন্টা শুধু কান্না করত। কেন? আমার নবীকে দেখেছে, দেখার পর এমন হয়েছে, নবীকে দেখেছে, দেখার পর থেকে, নবীকে দেখার পর থেকে তার চেহারাতে হাসির চিহ্ন চলে গিয়েছে। সে সারা দিন রাত শুধু কান্না করত। তার মা অনেক সম্পদশালী ছিল, তার বাবা অনেক সম্পদশালী ছিল, সে অনেক বড় বড় ডাক্তার এনে তার সন্তানকে চিকিৎসা করিয়েছে। আরে আমার সন্তানটা কি হয়েছে? সে খানা ছেড়ে দিয়েছে, সে ঘুম ছেড়ে দিয়েছে, সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। ওই ইহুদির সন্তান তার মা বাবাকে বলে না, কারণ তার মা বাবা অন্যের ধর্মে ছিল, তার মা বাবা মূর্তি পূজা করত। সেই ইহুদির সন্তান কাউকে বলে না। সে একদিন বলছে আমার রসুলের দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমি দেখেছি, দেখার পর থেকে আমি যদিও ছোট, কিন্তু আপনি নবীর চেহারাতে এমন মুজিজা আছে, আপনি নবীর চেহারাতে এমন নূরানিয়ত আছে যে আমি সারা জীবন যতই মানুষ দেখেছি, দুনিয়াতে যতই সৌন্দর্য দেখেছি, আমার মনে হচ্ছে আপনি নবীর চেহারা দেখলে আমার অন্তরের মধ্যে অটোমেটিকলি, আপনি নবীর নূর দেখার পর থেকে, আপনি নবীকে যখনই জিয়ারত করি, আমার অন্তরের মধ্যে অটোমেটিকলি একটা নূরের তাজাল্লিয়ত আমার মনের মধ্যে হাউমাউ করে উঠে। আপনি নবীর জিয়ারত করে করে মনের মধ্যে প্রশান্তি পেয়ে যায়। বললেন ওই ইহুদির সন্তান। এই কথা বলার পর আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা ওই সত্তাকে, আল্লাহর রাসূলকে কেমন মুহাব্বত করেন, আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসেন, আপনি যদি দেখেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াত যখন নাজিল হয়েছে, খেয়াল করেন একটু, এই আয়াত নাজিল হয়েছে, আয়াতের অর্থ কি? বললেন
যদি তোমরা কখনো নিজেদের আত্মার প্রতি জুলুম করো, অর্থাৎ যদি কেউ কখনো কোনো গুনাহ করো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যদি কেউ কখনো নিজের উপরে গুনাহ করো, ফাস্তাগফিরুল্লাহ, তোমরা আমার রাসূলের দরবারে গিয়ে আল্লাহ পাকের নিকট ইস্তিগফার করো, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমরা যদি ক্ষমা চাওয়ার পর আমার আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে, আমার আল্লাহ তাআলা ক্ষমা করার একটা মাপকাঠি দিলেন কি, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর রাসূল যদি তোমাদের জন্য সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আপনি নবীর কাছে এসে গুনাহের ক্ষমা চাইবে, গুনাহের মাগফিরাত চাইবে, আর আপনি যদি তাদের জন্য সুপারিশ করেন আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিব, অর্থাৎ সে যতই গুনাহ করেছে, জুলুম করেছে, আমি আল্লাহ মাফ করব। এই আয়াতে মুবারাকার অর্থ যদি আমরা দেখি, এই আয়াতে মুবারাকা যখন নাজিল হলেন, এরপর হযরত সাইয়েদনা আলীউল মুর্তজা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন মাত্র 3 দিন। কয় দিন? খেয়াল করেন, কয় দিন? 3 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন মাত্র 3 দিন। মুসলমানেরা আজকে ফতোয়া দেয় যে আপনি যদি হজ করেন, রাসূলুল্লাহর দরবারে গিয়ে আপনাকে সালাতু সালাম করা এটা জায়েজ না, এটা হচ্ছে শিরক। নাউজুবিল্লাহ বলেন না, বলেন আল্লাহ রাসূলের দরবারে গিয়ে আপনি কি করবেন, এখানে কি আছে? আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করলেন আয়াত, আমরা যদি গুনাহ করি আমরা যেন আল্লাহ তাআলার নাফরমানি করার পর আমার রাসূলের দরবারে যাই। এই আয়াত যখন নাজিল হলেন তখন একজন বেদুইন সে আমার রাসূলের দরবারে গিয়ে উপস্থিত হলেন। একজন বেদুইন আমার রাসূলের দরবারে গেলেন, গিয়ে সে নিজের রওজার সামনে লুটে পড়ে, একটা বলে না, আপনারা দেখবেন বিভিন্ন শহরে গেলে, ঢাকা বা চট্টগ্রাম শহরে যখন যাবেন বা বিভিন্ন মাজারে গেলে, কেউ আছে সত্যিকারে, আবার কেউ আছে দেখবেন নিজেকে হাত পা গুটিয়ে জমিনের মধ্যে সে গড়াচ্ছে। কেন? শুধু এই জন্য, সেজন্য কিছু ভিক্ষা পায়, মানুষের জন্য একটু দয়া হয়, মানুষের জন্য একটু দয়া হয়, ভিক্ষা চায়। এইভাবে ওই বেদুইন সে যখন আমার রাসূলের দরবারে গেলেন, সে এভাবে ভিক্ষা চাচ্ছে, রাসূলের দরবারে উলুট পালুট খেয়ে এদিক সেদিক গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে এভাবে সে ভিক্ষা চাচ্ছে আর বলতেছে, আল্লাহ আপনি কোরআনে বলেছেন আমি আমার রাসূলের দরবারে এসেছি। অর্থাৎ ওই বেদুইন বললেন যে যিনি মুসলমানদের নবী, বিশেষ করে মুসলমানরা যাকে মানে ওই নবীর দরবারে আমি এসেছি কোরআনের উপর আমলের নিয়তে। যখন এই কথা বললেন, সে ওই বেদুইন এভাবে নিজেকে উলুট পালুট খাওয়াচ্ছে। যখন এরকম হওয়ার পর দেখলেন, সেই আরবি বেদুইনটি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আমার উপর জুলুম করেছি, আমি গুনাহ করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে হাজির হয়েছি যেন আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি বিশ্বাস করি আপনি নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমরা কোরআনে পড়েছি, কোরআনে শুনেছি, আপনি নবী যদি দোয়া করেন তাহলে গুনাহ ক্ষমা হয়ে যায়। এই জন্য আমি এসেছি আপনি নবীর কাছে গুনাহের ক্ষমা পাওয়ার জন্য। যখন এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূলের দরবারে এভাবে উলুট পালুট খাচ্ছে একজন বেদুইন। তখন এখানে বেদুইন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরবের একজন গ্রাম্য লোক। এইভাবে যখন সে বলছে, দেখেন এভাবে সে আল্লাহ রাসূলের দরবারে উলুট পালুট খাচ্ছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। এভাবে বলার পর বললেন যে ওই নুরানি রওজা থেকে আওয়াজ আসলেন যে কদ গুফিরা লাকা,
যখন এইভাবে সে উলট পালট খাচ্ছে, বললেন ওই নুরানি রওজা থেকে আওয়াজ আসলেন, কদ গুফিরা লাকা, অর্থাৎ যখন তুমি আমার রাসূলের দরবারে ক্ষমা চেয়েছো, কদ গুফিরা লাকা, তোমার সমস্ত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কিভাবে? আমার রাসূলের মুহাব্বতের কারণে, আমার রাসূলের ভালোবাসার কারণে, আমার রাসূলের প্রেমের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মুহাব্বত করা, ভালোবাসা কেন বাসবো না আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তা হচ্ছে এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাত হচ্ছে এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপাদক মস্তক হচ্ছে এমন। হযরত সালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, মাত্র 16 বছর বয়স। ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে কোনো জায়গায় পাঠিয়েছেন। ওই মুহূর্তে সে যাওয়ার সময় রাস্তায় একটি পর্দার আড়ালে একজন মহিলাকে দেখে ফেললেন এবং তার অন্তরে মহিলাকে দেখার সাথে সাথে অন্তরে একটু ওই মহিলার দিকে দাপিত হলো, ওই মহিলার দিকে সে আকৃষ্ট হলো। হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের সাহাবী হঠাৎ নিজেকে চেতন করে ফেললেন, আরে আমার চক্ষু হচ্ছে এমন চক্ষু যে চক্ষু দ্বারা আমি আমার রাসূলের জিয়ারত করি, আমার মন হচ্ছে এমন মন যেই মনে আমার রাসূলের মুহাব্বত থাকে, আমার দিল হচ্ছে এমন দিল যেই দিলে সবসময় নবীর প্রেমের আলোচনা কিভাবে শুনবো আকাঙ্ক্ষা থাকে। এই দিলের মধ্যে গুনাহের খেয়াল এসেছে, এটা কিভাবে সম্ভব? হযরত সালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চিন্তা করে কাঁদতে লাগলেন, আরে আমি তো মনে হয় মুনাফিক হয়ে গিয়েছি, আরে আমি তো মনে হয় আমার ব্যাপারে আল্লাহ তাআলা হয়তো কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে যে আমি মুনাফিক হয়ে গিয়েছি। আমার মন কেন গুনাহের দিকে দাবিত হলো? আমার মন কেন গুনাহের দিকে গিয়েছে? আমার মন কেন একজন মহিলার দিকে তাকিয়েছে? আমার চক্ষু কেন একজন মহিলার দিকে গিয়েছে? মনে হয় আমি নাফরমান হয়ে গিয়েছি, মনে হয় আমার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গিয়েছে, আমি মুনাফিক হয়েছি। এটা আমার থেকে আমার আপনার শিক্ষা। একজন সাহাবী তার অন্তরে গুনাহের খেয়াল আসার পর সে নিজেকে দাবি করছে, আমি হয়তো মুনাফিক হয়ে গিয়েছি, আমি হয়তো আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গিয়েছি, আমি আপনি তো গুনাহ করি, আমি আল্লাহ দরবারে অনেক নাফরমানি করেছি। একদিন কি আমি আপনি চিন্তা করেছি যে আমার নবীর প্রেমের মুহাব্বত নিজেকে দাবি করার পর আমি যে গুনাহ করছি, ওই গুনাহের কারণে আমি আপনি কতটুকু আল্লাহর কাছে শর্মিন্দা হলাম? ওই সাহাবী সালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে কান্না করছেন, কান্না করতে করতে পাহাড়ের দিকে চলে গেলেন। সালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন না, শুধুমাত্র ছোট্ট একটা গুনাহের কারণে সালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে 1 সপ্তাহ কাটিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবীদের মাঝে বসে বলতেছে, সাহাবীরা আমি আমার সালেবাকে দেখছি না, আমি আমার সালেবাকে অনেক মহব্বত করি, আমি আমার সালেবাকে বাজার করার জন্য পাঠাতাম, আমি আমার সালেবাকে কিছু খাওয়ার জন্য প্রয়োজন হলে তার কাছে আমি চাইতাম, আমি আমার সালেবাকে যে কোনো কাজের মধ্যে ডাকতাম। আজকে আমার সাহাবী সালেবাকে 1 সপ্তাহ ধরে দেখছি না। কারণ কি? সাহাবায়ে কেরাম এভাবে 1 সপ্তাহ যখন দেখলেন পাচ্ছে না, আবার আল্লাহ রাসূল পাঠালেন, তোমরা যেভাবে হোক সালেবাকে খুঁজে বের করে নিয়ে আসো। হযরত সালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 15 দিন 20 দিন একটানা 40 দিন ওই পাহাড়ের মধ্যে বসে আছে আর কান্না করছে, মাওলা আমি আমার রাসূলকে এই চক্ষু দিয়ে দেখেছি, আমি আমার এই চক্ষু দিয়ে একজন নাফরমান মহিলার মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনা ছাত্ররা দেখতো, যদি আমার রাসূলের দিদার তাদের একবার নসিব হতো, যদি আমার রাসূলের নূরানি চেহারা তারা একবার দেখতে পারতো। আমার রাসূলের জাত হচ্ছে এমন, আশিকরা যখন আমার রাসূলের দিদার করত, আরে ইউসুফকে দেখে তো তারা তাদের আঙ্গুল কেটেছে। মহিলারা, আরে মহিলারা তোমরা তো আমার নবীকে দেখো নাই, শোনো যদি তোমরা আমার নবীকে দেখতে, বাংলার মুসলমান এ ভাইরা আমার নবীকে যদি আমি আপনি দেখতাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবের লোক আপনারা যদি আমার রাসূলকে দেখতেন, খোদার কসম আপনি আপনার কলিজা থেকে আশিকের দিদার যদি আমার একবার নবীর নসিব হয়ে যায়, আশিকের নসিবে যদি আমার রাসূলের দিদার নসিব হয়, আশিক যদি আমার নবীকে দেখে, আয়েশা বললেন আমি বলছি আমার রাসূল এমন, আমার রাসূল এমন যেই রাসূলের চেহারাকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন। কি বলেছেন? আলা হযরত
कुरान हादिस শিখেছেন आला हजरत कुरान हादिस देखेছেন आला हजरत रहमतुल्लाह ताला अलैहि बोलेছেন वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं यही फूल खार से दूर है यही शम्आ है कि दुआ नहीं आला हजरत बोलेছেন আরে আশিক আমি আশিক তো আমার রাসূলকে দেখেছি আলা হযরত আমার রাসূলের দিদার করেছে আলা হযরত আশিক হয়ে আমার রাসূলকে দেখেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কোন ব্যক্তি যখন আমার নবীর নূরানি চেহারার জিয়ারত করবে কোন আশিক তার অন্তর থেকে কলিজা খুলে বের করে দিবে আমার রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকবে আশিক তার জানকে কুরবান করে দিবে আশিক বলতেও পারবে না সে মারা গিয়েছে কারণ আমার রাসূলের চেহারা মুবারক এমন যদি কোনো ব্যক্তির গর্দানও কেটে ফেলে দেয় গর্দান কেটে ফেলে দিবে আশিক কোনোদিনও গর্দান কেটে ফেলে দিচ্ছে এটার দিকে তার খেয়াল রাখবে না আমার নবীর মহব্বত প্রেমে চেহারার দিকে তাকিয়ে তার গর্দান পর্যন্ত কেটে ফেলে দিতে আশিক কোনো দ্বিধাবোধ করবে না সুবহান आशिक कखनो द्विधाबोध करबे ना एजन्य आला हजरत बोलेছে वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं यही फूल खार से दूर है यही शम्आ है कि दुआ नहीं अरे अल्लाह रसूलेर मोहब्बत ভালোবাসার কথা কি বলবো আমার রাসূলকে আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছেন কোন মুসলমান কোন মানুষ তাদের চিন্তার বাহিরে আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে ওই সৌন্দর্য ওই মোহব্বত ওই ভালোবাসা আমার রাসূলের চেহারাতে আমার আল্লাহ তাআলা দান করেছে সুবহানাল্লাহ বলি না ভাই নবীর মোহব্বত অন্তরে আছে কিনা ভাই বলেন না বলেন সবাই আছে কিনা কতটুকু একবার বলি তো ইয়া রাসূলুল্লাহ দেখেন তো ইয়া রাসূলুল্লাহ বলছেন অন্তরে শান্তি লাগছে না বলতেছে না রাসূলের মদিনার আলোচনা শুনলে অন্তরে শান্তি লাগে কিনা লাগে বলেন তো দেখি ইয়া রাসূলুল্লাহ मुन अलैक या हबीबल आमिर आले सुन्नतेर जियारत के चान आमिर आले सुन्नत के देखते चान अच्छा देखें आमिर आले सुन्नत के मादानी मुजाकाराय देखबेन যখন আশিকরা আমার মুর্শিদ আমির আলে সুন্নতকে জিয়ারত করে জিয়ারতের লক্ষণ কেমন হয় জানেন যখন দেখে অনেক দূর থেকে সবাই ভাবে হাত লাড়ায় কেন একটু হাত লাড়িয়ে দেখায় যে বাবা মুর্শিদ আপনার মুরিদ আপনাকে দেখছি আপনি একটু নজর করম দেন এরকম দেই কিনা বলেন দেই কিনা আল্লাহ রাসূল সবাইকে দেখে কিন্তু আমরা নিজের একটু প্রেমটা মোহাব্বতটা এমন ভাবে প্রকাশ করতে পারি না ইয়া রাসূলুল্লাহ কাজীর খিল পশ্চিম কাজীর খিল হযরত বদর শাহ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের দাওয়াত ইসলামের পরিচালনায় যে ইজতিমা হচ্ছে এখানে বসেও ইয়া রাসূলুল্লাহ আপনার আশিক আপনাকে সালাম দিচ্ছে আমি আশিক গোলামকে আপনি দেখেন পারে কিনা পারবো ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইক ইয়া হাবিব প্রেমিক ভালোবাসার মানুষ এমন ভাবে ডাকতে হবে বাচ্চা যখন মায়ের দুধ খেতে চায় আপনি বলেন তো কান্না কিভাবে করে এভাবে কান্না করে অনেক জোরে কান্না করে না কারণ যার যত বেশি খিদা তার কান্না তত বেশি যার যত বেশি খিদা তার কান্না কত বেশি তার কান্নার আওয়াজটা তত বেশি আমার নবীর মোহাব্বত ভালোবাসার যে আওয়াজটা আমরা দিব এটা এমন হওয়া চাই না চাই কিনা আমার আওয়াজে তো বুঝতে হবে মানুষ মাইকের আওয়াজ শোনা তো বুঝবে আরে পাগলগুলো মনে আমার নবীকে ডাকছে আরে আমার নবীর পাগল মানুষ দুনিয়ার পাগল হলে মানুষকে নিয়ে মস্কারা করে আর আমার রাসূলের পাগল এমন নবীর রাসূলের পাগল হলে আপনার জান্নাতের সার্টিফিকেটও পেয়ে যায় তো বলি ইয়া রাসূলুল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিব
सबसे औला सबसे वाला आला हमारा नबी। या रसूल अल्लाह, 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 या रसूल अल्लाह। বলবেন এভাবে কেন ডাকে? বুখারী শরীফের হাদিস আপনাকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। বললেন যখন ঈমানদার 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 কারা? বলেন কারা? বললেন যারা ঈমানদার। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা, যারা ঈমানদার হবে তাদের অন্তরটা, তাদের দিল, তাদের মন এমন হবে যেইভাবে একটা সাপ গোত্রে যখন ঢুকে, গোত্র থেকে বের হওয়ার পর তার একটাই চিন্তা থাকে সে কখন গর্তের ভিতরে ঢুকবে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন একজন ঈমানদার তার অন্তর, তার চলাফেরা, তার সমস্ত কিছু একটা সাপের মতো। যেইভাবে সাপ সর্বক্ষণ গর্ত থেকে বের হলেও তার চিন্তা থাকে গর্তে কিভাবে যাবে। বললেন একজন ঈমানদারের সূরত, বললেন একজন আশিকের সূরত। সে যদিও কাজের খিলা আছে, সে যদিও মাহফিলে আছে, সে যদিও মাদ্রাসায় আছে, সে যদিও 70 বছর, তার বয়স যদিও 5 বছর, তার বয়স যদিও 10 বছর, সে যদিও বাংলার জমিনে থাকে, একজন সাপ যেভাবে গোত্রে আসার জন্য ছটফট করে, আরে আমার যারা ঈমানদার আছে, আশিক যারা আছে, ঈমানদার পরিচয় হচ্ছে সে যেখানেই থাকবে তার অন্তরটা শুধু চাইবে যেন আমার নবীর কদমে গিয়ে সে যেন লুটে আমার রাসূলের কদমে সে যেন মরে যেতে চায়। এটা কি? এটা ঈমানদারের কাহিনী। আর বললেন উলামায়ে কেরামগণ খুব সুন্দরভাবে, যেভাবে একটা সাপ গোত্র থেকে বের হওয়ার পর ওই সাপ তার শরীর থেকে অনেক ময়লা পড়ে, তার শরীরে রৌদ্র লাগে, তার শরীরে বৃষ্টি পড়ে, তার শরীরে আলো পড়ে, আলো পড়ার পর সে সমস্ত কিছু ময়লা আবর্জনা নিয়ে গোত্রের ভিতরে যায়। যাওয়ার পর সে এমনভাবে ওই গোত্রে থাকে, থাকার পর তার শরীরের সোলঙ্গিটা এটা পাল্টায় এবং সাপটা নতুন করে একটা রূপ দেয়, একটা পরিবর্তন হয়। বললেন ঈমানদার যখন মদিনায় যায়, ঈমানদার যখন প্রেমের সাগরে ডুবে, ঈমানদার যখন নবীর মহব্বতের সাগরে ডুবে, তার উদাহরণ হচ্ছে ওই সাপের মতো। ঈমানদার মানুষের দুকায় পড়ে, ঈমানদার শয়তানের দুকায় পড়ে, ঈমানদার বন্ধুদের দুকায় পড়ে, ঈমানদার ফ্যামিলির দুকায় পড়ে, ঈমানদার মানুষের সাথে চলতে গেলে, ঈমানদার ব্যবসা করতে গেলে, ঈমানদার কাজ করতে যাবে দুকায় পড়বে, ঈমানদার দুনিয়াতে থাকবে গুনাহ করবে। কিন্তু সে যখন সমস্ত কিছু গুনাহের ময়লা তার শরীরে নিয়ে আমার নবীর রওজায় যাবে, যেইভাবে একটা সাপ গোত্রে ঢুকার পর তার সলং পরিবর্তন করে নতুনভাবে সে রূপ নেয়, একজন ঈমানদার তার গুনাহে ভরা জিন্দেগি নিয়ে তার ঈমানটা একটা দুর্বল হয়ে যায়। আমার রাসূলের দরবারে যখন সে যায়, যাওয়ার পর আমার রাসূলের দরবার থেকে এমনভাবে আসে যেইভাবে সাপ নতুন রূপ নিয়ে আসে। একজন ঈমানদার তার ঈমানটাকে পরিপূর্ণভাবে পরিপূর্ণ করে, ঈমানটাকে মজবুত করে আমার রাসূলের দরবার থেকে নতুন করে আসে। ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইহি ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইহি। দেখেন প্রিয় ভাই, আল্লাহ রাসূলের জাত এটা কেমন। আলা হযরত খুবই সুন্দর বলেছে। কি বলেছেন জানেন? করু তেরে নাম পে যা ফিদা, করু তেরে নাম পে যা ফিদা, না বস এক যা দু জাহা ফিদা, দু জাহা সে ভি নেহি জি বড়া, করু কিয়া করুরু জাহা নেহি। শায়ের বলেছেন
तुम्हारी याद को कैसे जिंदगी ना समझूं, तुम्हारी याद को कैसे ना जिंदगी समझूं, यही तो एक सहारा है जीने के लिए। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার রাসূলের শান বলেছেন, আমার রাসূলের মান বলেছেন, যারা আমার রাসূলের শানে বিয়াদবি করেছেন তাদের দিকটা দেখেন, তারা মরার সময় বেঈমান হয়ে মারা গিয়েছে। যারা আমার রাসূলের শানে বিয়াদবি করেছেন তারা মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা গিয়েছেন। কিন্তু আলা হযরত এমন আশিক ছিলেন, আলা হযরত তার জীবনে আমার রাসূলের মহব্বত, ভালোবাসা, প্রেম, ভালোবাসা, আলা হযরতের চিন্তা, আলা হযরতের ফিকির, আলা হযরতের চলা, আলা হযরতের ফেরা, আলা হযরতের লিখনি, আলা হযরতের নাত, আলা হযরতের কালাম, আলা হযরতের বয়ান, আলা হযরতের কথা, আলা হযরতের শয়ন, আলা হযরতের ঘুম, আলা হযরতের খাবার, আলা হযরতের চলা, আলা হযরতের সমস্ত কিছু ছিল আমার রাসূলের প্রেম মহব্বতে ভরা। আর আলা হযরত বলেছেন, আমি যখন দুনিয়া থেকে চলে গিয়েছি, আরে কেমন আশিক হতে পারে এই কথা বলতে পারে যে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছি, খোদার কসম আমি আমার দুনিয়া থেকে যাওয়ার সময় নবীকে মহব্বত করে ভালোবেসে কোনো কিছু নিতে পারি আর না পারি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছি পরিপূর্ণ ঈমান নিয়ে মুমিন হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছি। তো এটা হচ্ছে প্রেম মহব্বতের আলোচনা, এটা হচ্ছে প্রেম মহব্বতের ফায়দা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নামাজের সময় হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ নামাজের পর নতুন বয়ান হবে। আজকের ইশকে রাসূলের আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর ইশক মহব্বত ভালোবাসা ধরে রাখার তৌফিক দান করুন। নবীর ইশক ভালোবাসা ধরে রাখার সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামী। এজন্য বলবো দাওয়াত ইসলামীর সঙ্গ দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সবাই ওযু করতে চান। জামাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মসজিদের মধ্যে জামাত হবে 7টা 30 মিনিটে। মসজিদে জামাত হবে 7টা 30 মিনিটে। যাদের ওযু ইস্তেঞ্জা প্রয়োজন তারা ওযু ইস্তেঞ্জা করে, মসজিদের পাশে ইস্তেঞ্জার জায়গা রয়েছে, ওযু করার জায়গা রয়েছে, আমরা ওযু ইস্তেঞ্জা করে মসজিদে চলে যাই। আজকের জামাত হবে 7টা 30 মিনিটে। মসজিদের পরে করতে হবে, কারণ মসজিদের জামাতটা আগে করতে হবে না। এখানে আছে না, এখানে সিজদা দেওয়ার মতো পজিশন নেই, অনেক ব্যথা হবে, সিজদা দিতে পারবে না, অনেক বেশি কত তো সিজদা করলে সমস্যা নাই, কিন্তু এখানে এখানে আপনার সিজদা ভালো করে দিতে পারবেন না।
সম্মানিত আশিক রাসূল ইনশাআল্লাহ আযজা ওয়া জাল